তো আমরা মেলায় যাচ্ছি মা ছেলে। তো দেখো বাড়ি থেকে বের হলাম আমাদের বাড়ির সামনেই, মানে আমাদের ভাড়া বাড়ির সামনেই। দেখো কত ভিড়। তো লোকজন বাইক রেখেছে রাস্তার পাশেই, বাইক স্ট্যান্ড করেছে। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। তো ফার্স্টে এই মন্দিরের ভিতরে ঢুকলাম, এখানে কৃষ্ণ ঠাকুর, তারপর কালী মন্দির আর রথ এখানে রেখেছে। তো ফার্স্টে এখানে এই মন্দিরে এখানে ঢুকলাম। তো দেখো কত লোক। আমরা প্রথম দিন আসছি, রথ যেদিন ফার্স্ট রথ যাত্রা সেদিনও আসছিলাম। তো এখন দেখো আমরা এই মন্দিরে আসলাম, তো জগন্নাথ মন্দিরে আসলাম। তো এখানে কীর্তন হচ্ছে। তো কত ভিড় দেখো। তো প্রথম দিন সন্ধ্যার পর এত ভিড় ছিল না, বিকেলবেলা তো রথ যাত্রার সময় খুব ভিড় ছিল। তো আজকে 2 দিনের মাথায় আমরা আসছি। তো দেখো এখানে কীর্তন হচ্ছে। তো কীর্তন শুনে তো খুব ভালো লাগছে। এগুলো জায়গায় এসে কীর্তন শুনে মানে মনটা তো মানে খুব শান্তি হয়, খুব শান্তি হয়, খুবই শান্তি হয়। তো তারপর মন্দিরের এদিকেও কিন্তু অনেক ভিড়, অনেক ভিড়। তো সবাই কীর্তন শুনছে। দেখো সব বয়স্ক জেঠি কাকিমারা, তো সবাই ছোটরাও বড়রাও সবাই মিলে কীর্তন শুনছে। খুব সুন্দর কীর্তন হচ্ছে। 9টার দিকে কীর্তন শেষ হবে। তো শেষ বেলা থেকে বিকেলবেলা থেকে বেলা রাত্রি 9টা পর্যন্ত থাকে, একটাই দল ওঠে। তো প্রত্যেক দিনেই কীর্তন হবে। তো 7 দিন ধরে রথযাত্রা। তো 7 দিন ধরেই হবে কীর্তন, হবে মানে মেলা হবে। তো এখানে ছোট দুটো মাঠ আছে, মন্দির আছে। তো এখানে আর রাস্তার পাশেই মানে রাস্তার উপরেই মেলা, রাস্তার 2-4টে দোকান বসছে। তো রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে। আর এখানে মন্দিরের ভিতরে তো খুব ভালো লাগছে। তো মন্দিরের সামনেও দেখো মানে মন্দিরের সামনেও খুব ভিড়। তো আমিও যাব, আমরা একটু এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছি ছেলে আর আমি। তো মন্দিরের সামনেই যাব। তো মন্দিরের ভিতরে এখনও যাইনি, তো যাব। তো খুব ভালো লাগছে। তো আমরা দেখো মন্দিরের সামনে আসলাম। তো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিলাম। তো ঠাকুর মশাই আমাদের ফোঁটা দিচ্ছে। তো নজর দিয়ে এখানে ফোঁটা নিলাম। তো খুব ভালো লাগলো। তো ঠাকুরের দর্শন বা কীর্তন এগুলো মানে দর্শন পেলে খুব ভালো লাগে। তারপর আমরা কীর্তনের এখানেও নজর দিয়ে ছেলেকে আর আমি প্রণাম করে আসলাম। তো তারপর আবার আরেকটু কীর্তন শুনছি। তো আমরাও ওখানে গিয়ে এইভাবেই মানে প্রণাম করছিলাম নজর দিয়ে। তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো সবারই ভালো লাগে। তো আর এদিকে জানো তো 3 দিন আমি ভিডিও দিতে পারিনি। 3 দিন ভিডিও দিতে পারিনি। 3 দিন মোবাইল না রিচার্জ ছিল না। তো তাই আমি রথযাত্রার দিন রাত্রে আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো আজকে কয়দিন হলো, 3 দিন বুঝি হলো। তো কোনো আমি ফেসবুক হোক ইউটিউব হোক কোনো কিছুতেই আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আর ছেলে আমার হাত ধরে ধরে চলছে। তো আমি ছেলেকে কিছু খেতে বললাম, বলছে খাবে না। আমি বলি না বাবা খাও, না হলে আমার মনটা ভালো লাগবে না তুমি মেলাতে কিছু না খেলে। তখনও একটা কুলফি বরফ খাচ্ছে। তো তারপর আমার কাছে তো বেশি টাকা ছিল না, তো 50 টাকা ছিল। তখন আমি ঠাকুরের ওখানে 10 টাকা দিয়েছি, আর কীর্তনের ওখানে 10 টাকা দিয়েছি নজর। তো ওখানে দিয়েছি 20 টাকা। তো আর 10 টাকা ও কুলফি বরফ খেলো, আরও 20 টাকা ছিল। তো আমি ওকে বলেছিলাম যে বাবু কিছু খাও। তো ও বলছে মা খাবো না, খাবো না। তো সত্যিই আর খেলো না। সত্যি বলতে মানে লক্ষ্মী করে একটা মানে বাচ্চা পেয়েছি আমি, লক্ষ্মী করে। তো লক্ষ্মী বাচ্চা পেয়েছি। তো আমার সেটাই মনে হয়, কারণ এইসব দিকগুলো দিয়ে ও আমাকে খুব মানে শান্তি পাই। আমি জানি ওর মন খারাপ হয়, মনটা অনেক কিছু মানে চাপিয়ে রাখে, অনেক কিছু চাপিয়ে রাখে। মন কোনো কিছু চাইলেও পারে না, এরকম চাপিয়ে রাখে। তো যাই হোক, তবুও কী করবো বলো, করার কিচ্ছু নেই। তো তারপর আমরা বাড়ি থেকে আসলাম। দেখো কত ভিড়, কত ভিড়, কত ভিড়। তো তারপর বাড়ির থেকে আসলাম, আর গরম জিলিপি দেখো
গরম জিলিপিগুলো দেখো, দেখে কিন্তু পুরো উনুনে গরম জিলিপি ও কি মুচমুচে খেতে। তো যাই হোক, কিনতে পারলাম না, আফসোস থেকেই গেল, এরপরে কোনোবার চেষ্টা করব। তো তারপর আমরা বাড়ির সামনে চলে আসলাম, এখন রাত 9টা পার হয়ে গেছে। তো তারপর চলো বাড়িতে আসলাম। বাড়ির সামনেও এত ভিড়, দেখো লোকজন যাচ্ছে, আমাদের ঘর জানালা থেকেই কিন্তু মেলার কিছুটা অংশ দেখা যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ডাকলে নাকি ওগো তোমার কৃপায় নয়ন জলে, ডাকলে নাকি ওগো তোমার কৃপায় প্রভু গো নয়ন জলে, ডাকলে নাকি ওগো তোমার কৃপা নয়ন জলে, ডাকলে নাকি ওগো তোমার কৃপা নয়ন জলে, ডাকলে নাকি ওগো তোমার কৃপা। বলে দাও, আমি তো জানি না, আমি তো জানি না দয়াল কি করে ডাকলে তোমার দেখো পাওয়া যায়। আমি তো জানি না কেমন করে ডাকলে তোমার কৃপা পাওয়া যায়। তুমি আমার একবার বলে দাও, আমায় তুমি একবার বলে দাও, এই জগৎ হরি বলো কোথায় গেলে পাবো দেখা।